কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া নতুন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। তাদের বক্তব্য, ভাতা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে মামলাকারীদের স্বার্থ আদৌ জড়িয়ে রয়েছে। কেন মামলাকারীরা ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন? কলকাতা হাইকোর্টে মামলাকারীদের হয়ে সওয়াল করলেন আইনজীবী ফিরদৌস শামীম। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারেন না। আইনজীবী যুক্তি, কর দেন এমন যে কোনো নাগরিক ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করতে পারেন। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার সবারই রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। গ্রুপ সি গ্রুপ ডি ভাতা কিন্তু বন্ধ। ঠিক আছে, তারপর এখানে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ব্রেকিং আপডেট রয়েছে। তো এবং বন্ধুরা, এখানে রিভিউ পিটিশনের বর্তমান আপডেট কী রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং বর্তমানে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো যেহেতু নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশিত হচ্ছে, তো সেই মতো বন্ধুরা যে স্যালারি, তো অনেকেই হয়তো জানেন স্যালারি বর্তমান কীরকম রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টার্টিং স্যালারি কীরকম, তো আজকে আমরা এই ভিডিওতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, মামলাকারীদের স্বার্থ কিন্তু অনেকটা এখানে জড়িয়ে রয়েছে এই যে গ্রুপ সি গ্রুপ ডির ভাতা। তো দুপক্ষের সওয়াল জবাব শোনার পর মামলা কিন্তু রায়দান স্থগিত রেখেছেন বর্তমানে বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে এসএসসির প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়েছে 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি। এ সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাদের যথাক্রমে 25,000 এখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি 20,000 টাকা করে পার মান্থলি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একের পর এক মামলা দায়ের হচ্ছে বর্তমানে এখন কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, এবার চলে আসছি স্যালারি। তো গ্রুপ সি গ্রুপ ডি স্যালারি বর্তমানে কত, তো সম্পূর্ণ তথ্য পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গ্রুপ সি ক্লার্ক 22,700 থেকে এখানে কিন্তু 58,500 আপনাদের স্যালারি রয়েছে। ঠিক আছে, এখানে বেসিক আপনাদের রয়েছে 22,700 বেসিক রয়েছে আপনাদের। ডিএ আপনাদের 18% করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো 4,086 টাকা আপনাদের ডিএ রয়েছে। এছাড়া আপনাদের 12% আশা করি আপনারা জানেন। তো 2,724 এই হিসাবে যদি ধরা হয় 22,700 আপনাদের রেজাল্ট বেসিক রয়েছে। তো মেডিকেল 500 টাকা দেওয়া হয়, 500 টাকা আপনাদের রয়েছে মেডিকেল বাবদ। টোটাল আপনাদের 30,000 টাকা পার মান্থলি আপনাদের স্যালারি থাকবে স্টার্টিং। ঠিক আছে, এখানে গ্রুপ সি ক্যাটাগরি। তো এটা কিন্তু একটা অনুমানিক হিসাব, তো এর থেকে হয়তো কম হতে পারে, একটু হয়তো বেশিও হতে পারে। দেন চলে আসছি নেক্সটে গ্রুপ ডি স্টাফ। তো গ্রুপ ডি স্যালারি আপনাদের 17,000 থেকে 45,600 বেসিক এখানে আপনাদের 17,000 থাকছে। ডি আপনাদের 80% হিসেবে বর্তমানে এখন 3,060 টাকা। এছাড়া যদি 12% ধরা হয় তো 2,040 টাকা আপনাদের এছাড়াই রয়েছে। তো মেডিকেল আপনাদের 500 টাকা দেওয়া হয়, তো মেডিকেল কিন্তু 500 টাকায় রয়েছে বর্তমানে আগে থেকেও। টোটাল 22,600 টাকা পার মান্থলি আপনাদের কিন্তু স্যালারি রয়েছে অ্যাপ্রক্স। ঠিক আছে, এখানে কিন্তু স্যালারি মোটামুটি ভালোই রয়েছে। এর আগে মোটামুটি 18 থেকে 19 ছিল, তো বর্তমানে এখন তো স্যালারি কিন্তু খুব ভালো। তো 22,600 টাকা পার মান্থলি কিন্তু অ্যাপ্রক্স এখন থাকবে গ্রুপ ডি পোস্টে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন, এর আগে স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছিল যে গ্রুপ সি গ্রুপ ডি পদে বৃহস্পতিবার মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অ্যাকচুয়ালি এই সপ্তাহের কথা বলা হয়েছিল, কিন্তু বন্ধুরা এখনও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো অনেকে কিন্তু চিন্তিত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা। তো আশা করি বন্ধুরা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি, নোটিফিকেশন কিন্তু মামলা হয়ে গেছে, আশা করি আপনারা সকলে জানেন। এই যে কিছুদিন আগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 30 মে। ঠিক আছে, তো সেখানে কিন্তু সেই যেটা নোটিফিকেশনে একটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো এই যে গ্রুপ সি গ্রুপ ডি, তো এই গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তিতে কি সেই একই অ্যাক্সেলেন্স নাম্বার থাকবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই হিসাবে কিন্তু আবারও কিন্তু হয়তো কোর্ট কেসে জড়িয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। যদি হাইকোর্টের তরফ থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি এখন পর্যন্ত যে কোনো রকম হস্তক্ষেপ করতে চান না, এটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এবং গেজেটের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে, আশা করি সকলেই জানেন। 8,477 শূন্যপদের সংখ্যা রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে, মোটামুটি নেক্সট উইক। ঠিক আছে, তো মোটামুটি বৃহস্পতিবারের মধ্যেই, ঠিক আছে, বৃহস্পতিবার মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একটা কিন্তু ভালো খবর রয়েছে, একটা বড় পরিবর্তনও হবে আশা করা যায়। রিভিউ পিটিশন আপডেট তো আশা করি আপনারা জানেন। রিভিউ পিটিশন কিন্তু বর্তমানে এখন ব্যাপারে কিন্তু চেয়ারম্যান স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। রিভিউ পিটিশন অনেকটাই বিশ্বাস রয়েছে যে রিভিউ পিটিশনে অনেকটাই আশাবাদী যারা যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, যোগ্য যারা চাকরিহারা রয়েছেন,
তাদের চাকরি ফিরে পেতে পারে পুনরায়। ঠিক আছে, এটা কিন্তু চেয়ারম্যান স্যার বলেছিলেন। তবে সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে সেটা মানতে আমরা বাধ্য, সেটা কিন্তু চেয়ারম্যান স্যার ওই দিন ক্লিয়ার বলেছেন। কিছু চাকরিহারা কিন্তু চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করেছিলেন, সেই হিসাবে কিন্তু রিপ্লাই দিয়েছেন চেয়ারম্যান স্যার। ঠিক আছে, তো চেয়ারম্যান স্যারের যেটা রেসপন্স হিসেবে আমরা এখন ধরতে পারি যে রিভিউ পিটিশন অনেকটাই ভালো রয়েছে, ভালো খবর রয়েছে। রাজ্য সরকারের কিছু ডিফেক্ট ক্লিয়ার করা হচ্ছে বর্তমানে এখন, তো সেটা কিন্তু আগে থেকেও ছিল, এখনও নাকি সেম একই রয়েছে, একই অবস্থা, একই পজিশনে রয়েছে। তো এই রিভিউ পিটিশন ওপেন কোর্টে হিয়ারিং হবে নাকি শুধুমাত্র চেম্বারেই খারিজ করা হবে, সেটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে অনেকদিন হলো, তো এই যে নতুন বিচারপতি বসেন বর্তমানে এখন বিআর গবাই স্যার, তো উনি কিন্তু সমস্ত আগে দেখবেন এবং একটা নতুন করে বেঞ্চ গঠন করবেন, তবেই কিন্তু এই মামলা চেম্বারে উঠবে। চেম্বারে যদি উঠে তবেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিসিশন হবে। তারপর যদি বিচারপতিরা মনে করেন যে এই যে মামলা রয়েছে এটা অনেকটাই দেখার বিষয় রয়েছে, তবেই কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে, নইলে কিন্তু সেখানেই খারিজ করা হবে চেম্বারে। তো আসলে একটা বিগ ব্রেকিং রিভিউ, একটা কিন্তু আসলে একটা ডিফেক্ট ক্লিয়ার করা হচ্ছে রাজ্য সরকারের। তো এসএসসির কী রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি, তবে দেখা যাচ্ছে কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট স্টেপ পাওয়া যায়। তো ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে খুব শীঘ্রই, এটা কিন্তু আসলে ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। এবং সেই নোটিফিকেশন কেস হবে নাকি, তো সেটা হচ্ছে ব্যাপার। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু রাজ্য সরকার অনেকটাই বর্তমানে চুপচাপ, তবে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই, নইলে কিন্তু যে নোটিফিকেশন, তো যে আশা করি আপনারা সকলে জানেন এই যে একটা এমএফএল করা হয়েছিল কিছুদিন আগে, সেই এমএফএলে কিন্তু ক্লিয়ার যে 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে হবে। এবং 31শে মের মধ্যে কিন্তু যে নোটিফিকেশন প্রকাশিত করলেন সেই নোটিফিকেশনে কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু হলফনামা দিয়ে জানিয়েছে 31 তারিখে, এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন। ঠিক আছে, তো সেই মতো কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবে খুব শীঘ্রই রাজ্য সরকার, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছেন ওই দিন। তবে এই যে বিরোধী পক্ষ রয়েছেন, রাজ্য সরকার কিন্তু একটা কথাই বলছেন যে বিরোধী পক্ষ কিন্তু কোনো মতেই রিকমেন্ড করতে দিচ্ছে না। বিরোধী পক্ষের জন্য কিন্তু আজকে আমরা কোনো নিয়োগ কমপ্লিট করতে পারিনি এতদিন পর্যন্ত, সেটা কিন্তু রাজ্য সরকার বলছেন। তবে আশা করি আমরা সকলে জানি বর্তমান রাজ্যের পরিস্থিতি, কে কোন দিকে যাচ্ছে এবং কে কী হিসেবে কাজ করছে রাজ্যে, আমরা সকলে কিন্তু বর্তমানে জানি। আর একটা কথা অবশ্যই আপনারা ভেবে দেখুন যে রাজ্য সরকার প্রতিটি স্টেপে কিন্তু কোর্ট কেস, একটা জিনিস আপনারা খেয়াল করবেন। তো প্রতিটি স্টেপ, যে কোনো স্টেপ নিতে যাচ্ছেন, একটা স্টেপ নিচ্ছেন অমনিতে কেস, আরেকটা স্টেপ নিতে যাচ্ছেন অমনিতে কিন্তু কেস। এই যে কেস কেন হচ্ছে, অবশ্যই একটা বিরাট বড় পয়েন্ট রয়েছে। বড় পয়েন্ট না হলে এবং কোনো যদি দুর্নীতির গন্ধ বা অবৈধ যদি প্রসেস না থাকে, তাহলে কিন্তু কেসে জড়িয়ে যেত না। কিন্তু এটা কিন্তু আপনাদের সবাইকে মানতে হবে। স্টেপ নিচ্ছে রাজ্য সরকার, কিন্তু কোর্ট কেসে জড়িয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? অবশ্যই কোনো না কোনো ব্যাপার রয়েছে এখানে প্রসেসে। ঠিক আছে, অ্যাক্সিডেন্সের ব্যাপার যদিও এখানে হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করতে চাননি, তবে সুপ্রিম কোর্ট কী ডিসিশন দেবেন সেটাই হচ্ছে একটা ব্যাপার। তবে গ্যাজেট এটা নাকি অবৈধ এবং নোটিফিকেশন অবৈধ, সেটা কিন্তু চাকরিহারা বলছেন। তো রাষ্ট্রপতির কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছেন। তো এখন দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট চাকরিহারাদের পাওয়া যায়। এসএসসি 26,000 চাকরি বাতিল টোটালি যেহেতু হলো, তো বাতিলে থাকবে নাকি পুনরায় চাকরি বহাল হবে, সেটা হচ্ছে ব্যাপার। রাষ্ট্রপতির কাছে কিন্তু একটা লিখিত একটা অ্যাপ্লিকেশন করেছেন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো চাকরিহারাদের কিন্তু একাংশ বলছেন যে চাকরি ফিরে পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং শিক্ষামন্ত্রী কিন্তু কিছুদিন আগে বললেন যে অনেকেই নাকি পরীক্ষা দিতে প্রস্তুত। ঠিক আছে, পরীক্ষা দিতে অনেকেই প্রস্তুত, সেটা কিন্তু কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বললেন। এখন কোনো সমস্যা নেই। তো কিছু সংখ্যক প্রার্থী পরীক্ষা দিতে নারাজ, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী বললেন। কিন্তু অনেক চাকরিহারা কিন্তু বর্তমানে পরীক্ষা দিতে কিন্তু প্রস্তুত, সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বললেন কিছুদিন আগে শিক্ষামন্ত্রী। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আবার নেক্সট ডে পাওয়া যায়। গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে শীঘ্রই, কোনো সমস্যা না। নোটিফিকেশন খুব ফ্রেশলি কিন্তু কমপ্লিট করা হচ্ছে আশা করা যায়, তার জন্য কিন্তু একটু হয়তো লেট হচ্ছে। তবে যাই হোক, নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত হবে। এখানে রিভিউ পিটিশন কী দেখা যায়, কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট ডে পাওয়া যায়।